এই মুহূর্তে বিশ্বে পরমাণু যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। ইরানের ওপর ভয়ঙ্কর আক্রমণ, মিসাইল আক্রমণ করেছে এবং তাদের পরমাণু যে কেন্দ্রগুলো রয়েছে সেই পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে ইসরায়েল। এই আক্রমণ করার পরেই ইসরায়েল নেতানিয়াহু তার দেশে এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট বৈঠক করে সিদ্ধান্ত করেছে যে এই গোটা বিষয়ে তাদের কোনো হাত নেই, তারা এই বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখছে। ইসরায়েল মনে করছে যে এরপরে ইরান একটা বড় আক্রমণ করবে, কারণ ভয়ঙ্কর আক্রমণ করেছে ইসরায়েল। ইরানের একটা বিরাট অংশকে সে প্রায় ধ্বংস করে দিয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় পরমাণু যুদ্ধের আশঙ্কা করছে গোটা বিশ্বের সামনে একটা ভয়ঙ্কর বিপদ এই মুহূর্তে দাঁড়িয়ে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি তার ক্যাবিনেট বৈঠক করে তাদের এইখান থেকে নিজেদের দূরত্ব তৈরি করে নিয়েছে। এবার ইসরায়েল এমার্জেন্সি ঘোষণা করে প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই ইরান তাদের এই লড়াই জারি রেখেছেন এবং তারা বলেছে এর প্রত্যুত্তর তারা দেবে। ইসরায়েল তাদের এই যে অপারেশন, সেই অপারেশনের নাম রেখেছে অপারেশন রাইজিং লায়ন, এবং সেই অপারেশন অনুযায়ী তারা এই কাজটা করেছে, অর্থাৎ ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে। এইটা একটা বড় গোলমালের আশঙ্কা মধ্যপ্রাচ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেখান থেকে তৃতীয় বিশ্বের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরমাণু যুদ্ধের দিকে কি গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে?